হ্যালো এভরিওয়ান, আমি সুচেতা। আমার আরও একটি নতুন ভ্লগে সবাইকে ওয়েলকাম। আজকে রবিবার, সকাল এখন 8:30 মতো বাজে। আজকে আমাদের বাড়িতে একজন গেস্ট আসবেন। আমার হাজব্যান্ড আগের যে কোম্পানিতে ছিল সেই কোম্পানিতে এই দাদাও ছিলেন। তারপর এই দাদা কয়েক বছর আগেই দুবাইয়ে চলে আসেন, অন্য কোম্পানি জয়েন করেন। আর এখন আমরা চলে এসেছি দুবাইতে। তাই ভাবলাম এই দাদাকে একবার ডাকি বাড়িতে, সবাই মিলে একসঙ্গে লাঞ্চ করা যাবে। ডিসেম্বরে যখন এসেছিলাম তখন আমরা এই দাদার বাড়ি একবার গেছিলাম। হাত এটাতে জানি না কেন নেই। চুল বানিয়েছে ভূতনি, মুখ। কি বানিয়েছো এটা? এটা ভূতনি বলতে ভূতনি? বোতল দিয়ে ভূতনি বানিয়েছো? আচ্ছা ঠিক আছে, ভূতনি বা স্কেয়ার ক্রো। ঠিক আছে, করো, কি কাজ করছিলে করো। ওকে একবার ফোন করে দেখতে বললাম যে ওই দাদা কখন আসবে সেটা জানার জন্য। আমার স্নান টান হয়ে গেছে, এবার রান্না বসাবো। অনেকগুলো বাজারের থলি জমেছিল, এগুলো কেচে দিলাম। প্রত্যেক সপ্তাহে এটি আবার আমার একটা নতুন কাজ হয়েছে, কারণ কলকাতায় যখন থাকতাম তখন আমার যে কাজের দিদি ছিল সেই কাজগুলো করে দিত, কিন্তু এখানে এগুলো আমাকে করতে হচ্ছে। এই বাজারের থলিগুলো কেচে ধুয়ে তুলে রাখি, আবার পরের সপ্তাহে ব্যবহার করব বলে। ছেলেরও স্নান টান হয়ে গেছে, এবার ফোনে গেম খেলতে বসেছে। কালকে যখন নেস্টো গেছিলাম এই মিক্সার গ্রাইন্ডারটা কিনে নিয়ে এসেছি। কদিন ধরে খুব অসুবিধেই হচ্ছিল এই মিক্সারটা ছিল না বলে। তারপর আবার আজকে অনেকগুলো রান্নাও আছে, সেই জন্য এটা খুব দরকারি ছিল। এটার দাম পড়লো 119 দিরহাম, মানে ইন্ডিয়ান কারেন্সিতে ওই 2700 টাকা মতন। এদিকে চিকেন বসিয়ে দিয়েছি। চিকেনটা কালকে রাতেই আমি সমস্ত কিছু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর এদিকে বানিয়েছি পমফ্রেট কারি। পমফ্রেট কারিটা খুব ভয়ে ভয়ে বানিয়েছি, কারণ কখন আবার ফায়ার অ্যালার্ম বেজে উঠবে মাছগুলো ভাজার সময়, তাই গ্যাস 14 বার বন্ধ করেছি আর রান্না করেছি আজকে আমি। আর এদিকে করেছি ফুলকপির তরকারি, এটা নিরামিষই করেছি। আর এদিকে করেছি বিয়েবাড়ির স্টাইলে ভেজিটেবল মুগের ডাল, এটা বাসমতি রাইসের সঙ্গে খুব ভালো লাগে। আজকে সাদা ভাতও থাকবে, আর তার সাথে এই বাসন্তী পোলাওও বানিয়েছি। একদম বাঙালি খাবার যাকে বলে, আজকে সমস্ত কিছু সেরকমই হয়েছে। আর একটা জিনিস বানিয়েছি, সেটা হচ্ছে মিষ্টি দই। দইয়ের কালারটা লালচে করার জন্য ক্যারামেলাইজ করতে চেয়েছিলাম, কিন্তু এখানে পাউডার সুগার বলে বা অন্য কোনো কারণ আছে কিনা জানি না, যার জন্য ক্যারামেলাইজ হলো না, দইটা সাদাই থেকে গেল। আর খাবার সময় আম কেটে দেব। আর এইদিকে একটু আলুর পুর বানিয়ে রেখেছি, বিকেলে একটু সিঙ্গারা বানাবো। আর এই সিঙ্গারার সঙ্গে একটু জিলিপি দেব, আর পান্তুয়া এনে রেখেছি। কালকে ওই নেস্টো গেছিলাম, ওখানে যে ইন্ডিয়ান দোকানটা আছে ওখান থেকেই মিষ্টিগুলো নিয়েছি। এদিকে হাজব্যান্ডও স্নান টান করে রেডি হয়ে বসে আছে, ওকে একবার ডেকে খাবারগুলো টেস্ট করে দেখাই কোনটায় আবার নুন চিনি কম হয়েছে। এখন সমস্ত কিছু টেস্টিং চলছে, সমস্ত রান্নাগুলোই মোটামুটি পাস করে গেছে। এবার লাস্ট হচ্ছে মিষ্টি দইটা, ওটা এখন কি বলবে জানি না। আমার তো মনে হচ্ছিলো যেন একটু মিষ্টি কম হয়েছে, আর একটু চিনি দিলে ভালো হতো, কিন্তু ও বললো না ঠিকঠাকই আছে। এখন বাজে 11টা 20, দাদা চলে এসেছে। এই দাদা থাকেন রাসেল খাইমাতে, ওখানে নাকি এই মিষ্টিটা খুবই ফেমাস, মানে যখনই বানানো হয় তাড়াতাড়ি নাকি শেষ হয়ে যায়, এত ডিমান্ড এই মিষ্টিটার। এই দাদা থাকেন রাসেল খাইমাতে, আর আমরা থাকি দুবাইতে। মানে আমাদের বাড়ির থেকে দাদার বাড়ি যেতে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় লেগে যায়। দাদা এখানে একাই থাকেন, দাদার ফ্যামিলি মানে ওয়াইফ আর ছেলে থাকেন ব্যাঙ্গালোরে। ওনার ছেলে হচ্ছে একজন পাইলট। এই ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং, আমার খুবই ভালো লাগে। আমার চেনা পরিধির মধ্যে এই একজন আছেন যার ছেলে পাইলট। আর দাদার আসল বাড়ি হচ্ছে কলকাতায়, যেখানে দাদার মা বাবা থাকেন। তবে দুবাই সম্পর্কে তো আমরা একেবারেই অজ্ঞ ছিলাম, কিছুই জানতাম না। তো এই দাদাই আমাদেরকে প্রচুর গাইড করেছেন, এখনও গাইড করে চলেছেন। মানে আমরা সত্যি অনেক কিছু জিনিস যেগুলো জানি না এই দাদাকে ফোন করলেই জানতে পারি, কিন্তু যেহেতু দাদা একটু দূরে থাকেন, এটাই হয়ে গেছে আমাদের একটা সমস্যার ব্যাপার, যখন তখন ডাকলেই পাই না। আর দাদাও অনেক ট্যুর করেন, আমার হাজব্যান্ডের মতনই অফিসিয়াল ট্যুরও অনেক পড়ে। আবার তার সঙ্গে ওনার যেহেতু ফ্যামিলি ব্যাঙ্গালোরে থাকে, তো সেখানেও প্রায়শই যাতায়াত করতে হয়, তো সেই জন্য দাদাকে যখন তখন ডাকলেই আমরা পাই না। তাছাড়া আমার হাজব্যান্ডকে ভীষণই ভালোবাসেন এই দাদা, নিজের ভাইয়ের মতনই দেখেন। মানে যখন যে কোনো সমস্যা হলেই আমরা এই দাদাকেই ফোন করি, কারণ দুবাইতে সত্যি আমরা অনেক কিছুই জানি না, নতুন সব কিছু আমাদের কাছে। এই দাদা প্রচুর গাইড করেন আমাদের। যাই হোক, আমাদের লাঞ্চ টাঞ্চ সব হয়ে গেছে, এবার এখন আড্ডা দিতে বসেছি সবাই মিলে, গল্প টল্প চলছে। আমি ওনার ছেলের ফ্লাইট চালানোর ভিডিও দেখছিলাম, বেশ ভালোই লাগছিল।
ধরুন ছেলে এদিকে প্লেন চালাবে আর বাবা মা সেই প্লেনেই ট্রাভেল করছেন, কি আনন্দের ব্যাপার বলুন তো। ওরা এখন ক্যারাম খেলতে বসেছে, এদিকে আমি সিঙ্গারাগুলো বানাতে থাকি। দাদাকে বললাম যে ডিনার করে যাবেন, তো বলছে না একটু পরেই চা খেয়ে বেরিয়ে যাবে। ময়দা মেখে রেখেছি, আবার সিঙ্গারার পুরো রেডি করাই আছে, বানাতে বেশিক্ষণ লাগবে না। তাও এই সিঙ্গারার কথা বললাম বলে আমাকে 1 ঘন্টা টাইম বেশি দিলেন, নয়তো তার আগেই বেরিয়ে যাওয়ার প্ল্যান করছিলেন। অবশ্য কালকে সোমবার তো সবারই একটা টেনশন থাকে, এই রবিবার কোথাও বাইরে গেলেই কখন বাড়ি ঢুকবো সন্ধেবেলায়, সেই পিছুটান একটা কিন্তু থেকেই যায়, কারণ ওই সোমবার থেকে আবার অফিসের চিন্তা থাকে। যাই হোক, সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে কয়েকটা, আগে দাদাকে দিয়ে দিই, তারপর আমাদেরগুলো আস্তে আস্তে করি। যাই হোক, আজকের দিনটা খুব ভালো কাটলো। দাদা এখন বাড়ি ফিরবেন। আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ব্লগে। আজকের মতন টাটা।